কেউই তারা ঘরে ফিরে যাবেন না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। মিছিলটি এখন মহাখালীর যে বাস টার্মিনাল আছে সেই বাস টার্মিনালের যে সামনের জায়গাটি সেই সামনের জায়গাটি অতিক্রম করছে। এবং যেটি বলছিলাম যে মিছিলটি অগ্রভাগ আমরা মহাখালী থেকে দেখেছি, সেই মিছিলটি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এখনো পর্যন্ত মিছিলের যে শেষ অংশ সেই শেষ অংশটি কিন্তু এখনো পর্যন্ত চোখেই পড়ছে না। এত পরিমাণ মানুষ এখনো পর্যন্ত উত্তরা এবং টঙ্গীর মাঝখানে এয়ারপোর্ট খিলক্ষেতের যে রাস্তাটি সেটি হয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই মিছিলে শরিক হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেই আন্দোলনটি শুরু হয়েছিল জুলাইয়ের 1 তারিখ থেকে কোটা সংস্কারের দাবিতে, কোটার যৌক্তিক সংস্কারের কথা বলেছিল ছাত্র সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এরপর আরো যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলোর মধ্যে আমরা দেখেছি বাংলা ব্লকেটের মতো নতুন একটি কর্মসূচি তারা দিয়েছিল, যে কর্মসূচিতে মানুষজন রাজধানীর যে বিভিন্ন পয়েন্টগুলো আছে এবং সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে মহাসড়কে, সেই সব জায়গায় তারা অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থান নিয়ে তারা বাংলা ব্লকেট পালন করে 3 দিন। এবং এরপর 2 দিন যে মাঝখানে সময় ছিল, সেই 2 দিনের পর তারা আবারও কিন্তু যেই কর্মসূচি সেটির নাম ছিল কমপ্লিট শাটডাউন। এবং কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি, সেই কর্মসূচিতে ব্যাপক ধরনের গুলিবর্ষণ করা হয়েছে এমন অভিযোগের কথা কিন্তু আমরা দেখেছি। এবং আমরা দেখেছিও যে ঘটনা, এই ঘটনা কত মানুষ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের পরিবারের যে সদস্যরা তারা সবাই মিলে কিন্তু যে বিভিন্ন তারা রাস্তায় নেমে আসছে, যারা তাদের